নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রমাদানুল মুবারকের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রমাদানের ইফতার। ইফতারের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং মূল্যবান একটি মুহূর্ত। আজকে আমরা আলোচনা করব ইফতার আমরা কখন করব এবং কি দিয়ে ইফতার আমরা শুরু করব। তো এই বিষয়ে কিছু হাদিস নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। তার পূর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিষয়ে সতর্ক না করলেই নয়, সেটি হচ্ছে যে ইতিপূর্বে এতদিন পর্যন্ত বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে সাহরি ও ইফতারের যে সময়সূচি প্রকাশ করা হতো সেগুলোতে সতর্কতামূলক সময় হাতে রাখা হতো। অর্থাৎ মনে করুন ইফতার যদি হতো 5টায়, তাহলে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনে ক্যালেন্ডারে ইফতারের সময় দেওয়া হতো 5:03, অর্থাৎ 3 মিনিট সময় হাতে রেখে, সতর্কতামূলক 3 মিনিট সময় হাতে রেখে 3 মিনিট বিলম্বে, মূল সময় থেকে 3 মিনিট বিলম্বে ইফতারের সময়টা ক্যালেন্ডারগুলোতে উল্লেখ করা থাকতো। অনুরূপভাবে সাহরির ক্ষেত্রেও 3 মিনিট সতর্কতামূলক সময় রাখা হতো। অর্থাৎ যদি সাহরির সময় হতো 5টায়, তাহলে 5টা বাজার 3 মিনিট পূর্বেই ওনারা সাহরির শেষ সময় বর্ণনা করতেন, উল্লেখ করতেন, যেন মানুষ 3 মিনিট পূর্বেই সাহরি খাওয়া থেকে বিরত থাকে। সতর্কতামূলক তারা 3 মিনিট ইফতারে এবং সাহরিতে হাতে রেখে নিতেন। কিন্তু এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডার বের হয়েছে বা যে সময়সূচি প্রকাশ করা হয়েছে সাহরি এবং ইফতারের জন্য, তাতে এই সতর্কতামূলক 3 মিনিট সময় হাতে রাখা হয়নি। ফলে আমরা যেন আগের ওই সময়গুলোকে সামনে রেখে আমরা যেন বিভ্রান্ত না হয়। অর্থাৎ বর্তমান সময়সূচিতে যদি 5টা লেখা হয় সাহরির সময়, তাহলে আমরা 5টাই মনে করব। আমরা মনে করব না যে 3 মিনিট আরও আছে এবং আমরা আরও 3 মিনিট সতর্কতামূলক আছে ভেবে কিছু খাবো না, যেমনটি আমরা আগে করতাম। অনুরূপভাবে ইফতারের সময় যদি লেখা হয় 5টা বা 6টায়, তাহলে আমরা সেটাকেই মূল এবং চূড়ান্ত মনে করব। এর 3 মিনিট আগেই আমরা মনে করব না যে ইফতারের সময় হয়তো হয়ে গিয়েছে, 3 মিনিট যেটা সেটা হাতে আছে, এমনটা আমরা ভাবব না। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দেখি যে হাদিস কি বলে। হাদিসগুলোকে সামনে রাখলে আমরা এটাই দেখি যে সাহরি এটা বিলম্বে খাওয়া, অর্থাৎ সর্বশেষ সময়ে সাহরি করা, আর ইফতার দ্রুত করা, অর্থাৎ প্রথম মুহূর্তে ইফতারটা শুরু করা। এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং এটাই ছিল সাহাবায়ে কেরামের আমল। তো প্রথমেই একটি হাদিস এসেছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, অর্থাৎ মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, কল্যাণের সাথে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেলে বিলম্ব না করবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। বুখারী 1957 নং হাদিস এবং সহিহ মুসলিম হাদিস নং 2554 নং হাদিস। এছাড়াও হাদিসটি এসেছে মুসনাদ আহমদ 22804 নং হাদিস। আরেকটি হাদিস আমরা উল্লেখ করব, আবু আতিয়া রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং মাসরুক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, যে বললাম, রাজুলানি মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলাহুমা লা ইয়ালু আনিল খাইর,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, তারা উভয়ই কল্যাণ থেকে, সওয়াবের কাজ থেকে কখনো পিছিয়ে থাকেন না। সব সময় কোনটা সওয়াবের কাজ, কোন কাজটা কিভাবে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে, সেটাই তারা সামনে রাখেন, সেটাই তারা ফলো করেন। এমন দুইজন সাহাবীর মধ্যে আহাদুহুমা ইউআজ্জিলুল মাগরিবা ওয়াল ইফতার, তাদের একজন মাগরিব এবং ইফতার দ্রুত করেন, সময় হয়ে গেলে বিলম্ব করেন না। ওয়াল আখারু ইউআখিরুল মাগরিবা ওয়াল ইফতার, আর আরেকজন তিনি মাগরিব এবং ইফতারকে বিলম্বে করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মান ইউআজ্জিলুল মাগরিবা ওয়াল ইফতার, যে কে মাগরিব এবং ইফতারকে দ্রুত করেন? তখন বলা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাগরিব এবং ইফতার দ্রুত করেন, বিলম্ব করেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাকাযা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটি করতেন। তো এই হাদিসেও আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটাই ছিল। এখানে আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিচক্ষণতার দিক লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে যে যখন ওনার সামনে দুইজন ব্যক্তির কথা বলা হলো, যার মধ্য থেকে একজনের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে, আরেকজনেরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের থেকে একটু ভিন্ন, তো হযরত আয়েশা কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কে মাগরিব এবং ইফতার বিলম্ব করে, কারণ মাগরিব এবং ইফতার বিলম্ব করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। অতএব ওই সাহাবীর নাম উল্লেখ করে তার একটি দোষ চর্চা করা বা তার একটি মন্দ দিক উল্লেখ করা, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাননি। বরং তিনি ইচ্ছা করেছেন, তিনি চেয়েছেন যে তার নামটি এখানে উল্লেখ করা হোক, তার নামটি এখানে ফোকাস করা উচিত, তার নামটি এখানে হাইলাইট করা উচিত, যার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলছে, বাস এটাই যথেষ্ট। আর যারটা মিলছে না, তো তার নাম উল্লেখ করে তাকে খাটো করা এটা উচিত নয়। সেজন্য তিনি কিন্তু সেটা জিজ্ঞেস করলেন না যে কে মাগরিব এবং ইফতারকে বিলম্ব করেন, বরং কে দ্রুত করেন সেটাই তিনি উল্লেখ করলেন। এরপরে এর সমর্থনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল তিনি প্রত্যক্ষ করেছেন সেটা তিনি বর্ণনা করলেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম গ্রন্থে 2556 নং হাদিস। অনুরূপ মুসনাদ আহমদেও হাদিসটি রয়েছে 24213 নং হাদিস। আমরা আরেকটি হাদিস এখানে উল্লেখ করতে চাই। হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরা, যে আমার বান্দাদের মধ্যে আমার কাছে প্রিয় তারাই যারা দ্রুত ইফতার করে। হাদিসটি তিরমিজিতে এসেছে। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, তিরমিজির হাদিস নং 700, এবং এই হাদিসটি মুসনাদে আহমদেও রয়েছে, হাদিস নং 7241 নং হাদিস। তো এই তিনটি হাদিসকে সামনে রাখলে আমরা এটাই বুঝলাম যে ইফতার দ্রুত করা, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। এবার আসুন ইফতার আমরা কি দিয়ে শুরু করব। আমাদের এক একজনের কাছে এক এক খাবার প্রিয়, কিন্তু কোন জিনিস দিয়ে ইফতার করলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে, সেই বিষয়টা আমাদের জানা থাকা প্রয়োজন। এ বিষয়ে হাদিস এসেছে সালমান ইবনে আমির আদ-দাব্বি ওনার থেকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন, তোমাদের কেউ যখন ইফতার করবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ফাইল্লাম ইয়াজিদ, সে যদি খেজুর না পায়, ফালইফতির আলা মাইন, তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। ফাইন্নাহু তাহুর, কেননা পানি পবিত্র।
তো আমাদের সামনে যদি খেজুর থাকে তাহলে আমরা খেজুর দিয়ে ইফতারটা সূচনা করব। খেজুর যদি না থাকে তাহলে প্রথমেই আমরা পানিটা নিব। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। হাদিসটি আবু দাউদে রয়েছে 2355 নং হাদিস, জামিউ তিরমিজিতেও রয়েছে 658 নং হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন এবং মুসনাদ আহমদেও হাদিসটি রয়েছে 16225 নং হাদিস। আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায়ের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম ইয়াজিদ ফাইল্লাম তাকুন রুতাবাত ফাতুমাইরাত, যদি তাজা খেজুর না পাওয়া যেত তাহলে তিনি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তুমাইরাত হাসা মিন হাসাওয়াত হাসা হাসাওয়াতিন মিন মাইন, যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। হাসা হাসাওয়াতিন মিন মাইন, কয়েক ঢুক পানি পান করে তিনি ইফতার আদায় করতেন। হাদিসটি এসেছে আবু দাউদে হাদিস নং 2356 নং হাদিস, তিরমিজিতে 696 নং হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি মুসনাদ আহমদেও রয়েছে হাদিস নং 12676 নং হাদিস। তো এই হাদিসগুলো সামনে রাখলে আমরা যেটা বুঝলাম, যেটা পেলাম, সেটা হচ্ছে ইফতার বিলম্বে না করা, বরং দ্রুত ইফতার করে ফেলা সময় হওয়ার সঙ্গে সঙ্গে। তবে আবার সময় হওয়ার পূর্বে যেন আমরা ইফতার করে না ফেলি। সময় হয়েছে এটা নিশ্চিত হওয়ার পর আমরা আর বিলম্ব করব না। দ্বিতীয়ত, আমরা যখন ইফতার করব তখন প্রথমেই আমরা খেজুর দ্বারা ইফতার করব। খেজুর যদি আমার কাছে না থাকে তাহলে পানির মাধ্যমে আমি ইফতার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।